আমার বাংলাদেশ পার্টি পাটগ্রাম উপজেলা শাখার আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী আওয়ামী ফ্যাসিবাদ শক্তি আওয়ামী ব্যবসায়ী সিন্ডিকেট বুড়িমারি স্থলবন্দর সহ সারা দেশের বিভিন্ন স্থলবন্দরে পুনরায় সোচ্চার হওয়ার বিরুদ্ধে বন্দরের শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে বুড়িমারি স্থলবন্দরের সম্মুখ সড়কে প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। গতকাল বৃহস্পতিবার 22 মে সকাল 11টায় আমার বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আবু রায়হান আশারী রসির নেতৃত্বে বুড়িমারি স্থলবন্দর সড়কে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন এবি পার্টির পাটগ্রাম ইউনিয়ন আহ্বায়ক মতিয়ার রহমান মাস্টার, পাটগ্রাম উপজেলা আহ্বায়ক আবু হাসান মোহাম্মদ জোবায়ের তোহা, পৌর আহ্বায়ক মাসুদ ইবনে আলম, পৌর সদস্য সচিব জাহাঙ্গীর আলম, উপজেলা সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সদস্য আল আমিন প্রমুখ। এ সময় বক্তাগণ বলেন, নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ পাটগ্রাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক, বিতর্কিত সাবেক উপজেলা চেয়ারম্যান, সন্ত্রাসী গডফাদার, চোরাচালান সিন্ডিকেটের প্রধান, বহু মামলার পলাতক আসামি মেসার্স আবতাহি ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী রুহুল আমিন বাবুল, স্থলবন্দর বাংলাবান্ধার লেবার হ্যান্ডেলিং পরিচালনার পাশাপাশি সোনারহাট স্থলবন্দরের লেবার হ্যান্ডেলিং এর দরপত্রে অংশগ্রহণ করে দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা হিসেবে তালিকায় রয়েছে। এছাড়াও তার আরেকটি অংশীদারি প্রতিষ্ঠান ড্রপ কমিউনিকেশনের লিমিটেড এর মাধ্যমে স্থলবন্দরে দীর্ঘদিন যাবৎ এখনও লেবার হ্যান্ডেলিং পরিচালনা করে আসছেন। তারা অভিযোগ করে বলেন, রুহুল আমিন বাবুল দীর্ঘ 1 যুগ ধরে কতিপয় অসাধু কর্মকর্তার যোগসাজশে মোটা অঙ্কের লেনদেনের বিনিময়ে এসব অপকর্ম করছেন। তার একক নিয়ন্ত্রণে বুড়িমারিতে লেবার হ্যান্ডেলিংয়ের কাজ নেয়ার পাশাপাশি সাধারণ শ্রমিকদের ন্যায্য পাওনা না দেয়ায় শ্রমিকদের মধ্যে 5টি মিথ্যা হয়রানিমূলক মামলাও হয়। এখনও 3টি মামলা চলমান রয়েছে। তার মাধ্যমে বন্দরের কতিপয় অসাধু কর্মকর্তা পূর্বের টেন্ডারগুলোতে ওটিএম মেথডের মাধ্যমে নির্ধারিত দরের আগেই এই সিন্ডিকেটকে টেন্ডারের কার্যাদেশে প্রদান করত, যাতে করে অন্য কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ না পায়। বিষয়টি জানাজানি হলে কতিপয় কর্মকর্তাকে বদলিও করা হয়। অনেকেই আবার কাজ পাইয়ে দেওয়ার কথা বলে পুরাতন জায়গায় স্বপদে বদলি হয়ে আসে। বুড়িমারি বন্দরে শ্রমিকদের আইডি কার্ড না থাকলে শ্রমিকদের ছাঁটাই ও কাজ থেকে বের করার হুমকি প্রদান করেন তার পছন্দের লোকজন, আওয়ামী দোসর। পরে দুপুরে এবি পার্টির বুড়িমারি অফিসের সংবাদ সম্মেলনে এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আবু রায়হান আশারী রসি লিখিত বক্তব্যে বলেন, আমরা শঙ্কিত আওয়ামী ফেসিবাদ মাফিয়া গডফাদার রুহুল আমিন বাবুল পলাতক আসামি হওয়ার পরও তার বিভিন্ন দোসরদের মাধ্যমে স্থলবন্দরে তার ব্যবসা পরিচালনা করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমের বিরুদ্ধে ষড়যন্ত্রের মাধ্যমে দেশের ক্ষতি করার পাশাপাশি আওয়ামী ফেসিবাদকে পুনরায় প্রতিষ্ঠা করার চক্রান্তে লিপ্ত হয়েছে।